স্টুডেন্ট এমএন স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সেই সঙ্গে তোমাদের পড়াশোনাটা খুব ভালো করে তোমরা চালিয়ে নিয়ে যাচ্ছ। যারা সরকারি চাকরি প্রিপারেশন করছো বা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য স্টাডি নিচ্ছ বা নেবে বলে ভাবছো, তাদের জন্য আমাদের এই চ্যানেল, তাদের জন্য আমাদের এই ভিডিও, তাদের জন্য আমাদের এই কষ্ট করার প্রয়াস। তো আমাদের নিচে দেওয়া নাম্বারে তোমরা কল করতে পারো। এখানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের অনলাইন অফলাইন মোডে পড়ানো হয়। তোমরা অবশ্যই যোগাযোগ করো। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও, পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলটা। তো চলো আজকের অঙ্কে কিভাবে আমরা খুব অল্প সময়ের মধ্যে শর্ট ট্রিক সহজ কৌশল ইউজ করে কত তাড়াতাড়ি অঙ্কের উত্তরগুলো দেওয়া যায় বিভিন্ন পরীক্ষায়, সেটা রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক, বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার এসেছে সেই প্রশ্নগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরেছি, যাতে তোমরা খুব সহজে এর উত্তরগুলো পরীক্ষা সেন্টারে বসে কয়েক সেকেন্ডের মাথায় দিতে পারো। তার ব্যবস্থা আমরা করেছি। মাত্র 10-15 মিনিট, এমন কোনো বিষয় নয়। একটু খাতা পেন কষ্ট করে নিয়ে আমাদের সঙ্গে বসে পড়ো, দেখবে তোমার ম্যাথমেটিক্সে ডেভেলপড হয়ে যাচ্ছে, তুমি ডেভেলপ করছো, তুমি পরীক্ষায় সফল হচ্ছ, তুমি তোমার জীবনটাকে খুব ভালো পজিশনে পৌঁছে দিতে পারছো। তো কথা না বাড়িয়ে চলো তাহলে আসো আমাদের সঙ্গে বসে পড়ো। আজকের অঙ্কেতে আমরা সোজাসুজি চলে যাই। দেখো, এই অঙ্কটাতে বলা হয়েছে কি, সুদের হার 4% বৃদ্ধি পাওয়ায় 45,000 টাকার সরল সুদ কত বছরে 3,600 টাকা বৃদ্ধি পাবে। ঠিক আছে, দেখো মেন টাকার কথাটা বলে দেওয়া হয়েছে। তাহলে এই অঙ্কটা আমাকে করতে গেলে আমি যে তোমাদের সূত্রটা বলেছি সেই সূত্রে চলে আসতে হবে কি, I = P × R / 100 × T। এই সূত্রে তোমাদের যেতে হবে। আচ্ছা, ইন্টারেস্টটা আমাকে এখানে বলে দেওয়া হয়েছে কত, এই টাকাটা ইন্টারেস্ট বলে দেওয়া হয়েছে, এটা I। ঠিক আছে, তাহলে আই জায়গায় আই বসিয়ে দিই, 3600 পিটা বলে দেওয়া হয়েছে, এটা পি, তাহলে পিটা বসিয়ে দাও 45,000 ইন্টু আরটা বলে দেওয়া হয়েছে কত, 4 আর বলে দেওয়া হয়েছে, তাহলে 4/100 ইন্টু টিটা আমাকে বের করতে হবে। এই যে বলেছে কত বছর, এখানে টিটা আমাকে বের করতে হবে। টিটা আমি জানি না, তাই টি থাকলো। আচ্ছা, এখানে আমি কাটাকাটি করে দিতে পারি, 4 × 4, 4 25 সঙ্গে 100 করতে পারি। ঠিক আছে, তো পরের লাইনে আমরা পেয়ে যাব, তাহলে কি হচ্ছে 3600 × 25 ডিভাইডেড বাই 45,123,000। আচ্ছা, 0 0 কেটে যাবে, 5 5 এ 25, 5 9 45, 19, 9 10 এ 90, 9 4 এ 36, 5 2 এ 10, 2 2 এ 4। তার মানে আমরা পেয়ে গেলাম কত, 2 বছর। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? অঙ্কটার মধ্যে কিছুই নেই। দেখো, মানে ইন্টারেস্টের জায়গায় ইন্টারেস্টটা বসিয়ে দিয়েছি, সুদের জায়গায় সুদটা বসিয়ে দিয়েছি, প্রিন্সিপালের জায়গায় প্রিন্সিপাল বসিয়ে দিয়েছি, রেট অফ ইন্টারেস্ট রেটের জায়গায় বসিয়ে দিয়েছি। জাস্ট টিটা বের করবো, নর্মাল ওয়েতে টি বেরিয়ে এলো কত, 2 বছর। দেখি এরপরের অঙ্কে চলে। দেখো, এখানে বলা হয়েছে যে ব্যাংকে গচ্ছিত কোনো অর্থ 20 বছরে সরল সুদে 3 গুণ হলে শতকরা বার্ষিক সুদের হার কত। অর্থাৎ এখানে টাইম পিরিয়ডটা বলে দেওয়া হয়েছে 20 বছর, অর্থাৎ এখানে টিটা দেওয়া আছে, আর একটা কন্ডিশন বলে দেওয়া হয়েছে যে 3 গুণ হবে, টাকাটাও 3 গুণ হয়ে যাবে, কি সুদটা 3 গুণ হয়ে যাবে, এবং জানতে চেয়েছে রেট অফ ইন্টারেস্টটা কত, এটা জানতে চেয়েছে। আচ্ছা, এখানে কোনো টাকার অ্যামাউন্ট দেওয়া নেই, তার মানে আমি ধরে নিতে পারি, আমি প্রিন্সিপাল হিসেবে টাকাটাকে আমি 100 ধরলাম, 100 টাকা ধরতে পারি। আচ্ছা, 100 টাকার 3 গুণ হবে, সরল সুদ 3 গুণ হবে মানে 300 টাকা, 3 গুণ মানে 300 টাকা হবে। তার মানে ইন্টারেস্ট হয়ে যাবে, ইন্টারেস্ট কত হবে, 300 থেকে 100 বাদ দিলে 200 হচ্ছে তার ইন্টারেস্ট, তাই তো।
তাহলে সেই সূত্রে আমি আবার ফেলে দিই, ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু ফি ইন্টু আর ডিভাইডেড 100 ইন্টু টি। তাহলে ইন্টারেস্টের জায়গায় আমি 200 বসিয়ে দিই, ফির জায়গায় বসিয়ে দিই কত 100 ইন্টু আর ডিভাইডেড 100, আর যেহেতু বের করতে হবে এবং তাই আরই থাকলো, টির জায়গায় আমি তো বলে দিয়েছি 20, ব্যাস 20। চলো 100 কেটে দাও। আচ্ছা পরের লাইনে তাহলে হচ্ছে কত, তাহলে 200 ইজিক্যাল টু 20 আর ইজিক্যাল টু তাহলে কত হচ্ছে 200 ডিভাইডেড 20, তার মানে 10% হয়ে যাবে অ্যান্সার। 10% রেট অফ ইন্টারেস্ট, এটাই হবে, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। কিছুই নয়, শুধু আমরা 100 ধরে অঙ্কটাকে করলাম, আর 3 গুণ বলেছিল তাই সেই কন্ডিশন হিসেবে আমরা ইন্টারেস্টটাকে বের করে নিলাম। প্রিন্সিপাল যেহেতু ধরেছিলাম 100, পি ধরেছিলাম, সেই হিসেবে রেট অফ ইন্টারেস্ট কত বেরোলো না 10%। 20 বছরে এটাই হবে অ্যান্সার। চলো দেখে নিই। দেখো এখানে বলা হয়েছে যে কি, সুদের হার 6% থেকে 8% হওয়ার ফলে এক ব্যক্তি 3 বছরে 120 টাকা বেশি দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? অর্থাৎ এখানে সুদের হার বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে? 6% থেকে 8% বৃদ্ধি পেয়েছে, ফলে 3 বছরে তাকে 120 টাকা বেশি দিতে হলো। আচ্ছা টাকাটা বেশি দিতে হচ্ছে কত বছরে, আমি প্রথমেই দেখে নিই। তাহলে 3 বছরে যদি 120 টাকা বেশি দেয়, 3 বছরে যদি 120 টাকা সে বেশি দেয়, তাহলে এখান থেকে আমি পাবো 1 বছরে কত টাকা দিচ্ছে বেশি। নিশ্চয়ই 1 বছরে বেশি দিচ্ছে 40 টাকা গেল। আচ্ছা সুদের হারটা কতটা বেড়েছে? সুদের হারটা বেড়েছে 8% মাইনাস 6% সমান 2%, তাই তো। আচ্ছা 40 ডিভাইডেড 2, 2 20 40, টোটাল টাকাটা 20, তার মানে 20 মানে 00 ডি অ্যান্সার হয়ে যাবে 2000। বোঝা গেল? এটা 1%-এর উপরে এসেছে, 100% যখন এর সাথে অ্যাড হয়ে যাচ্ছে তখন ওটা এই অ্যান্সারটা 2000 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এই অপশানগুলো এলিমিনেট হয়ে গেল, এই অপশান রাইট